সুরিয়া নদীর একপাশে ময়মনসিংহের গৌরীপুরের মাওয়া ইউনিয়নের নয়ানগর বাউশালী পাড়া, অপর পাশে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের দুঘিয়া গ্রাম। দুই পাড়ের 15 গ্রামের মানুষের যাতায়াতের জন্য ছিল না কোনো সেতু, তাই বাধ্য হয়েই নৌকায় পারাপার হতে হতো গ্রামবাসীকে। সেতুটা আমরা নিজস্ব বেহেই লাগিয়ে বান্ধা করছিলাম, এখন ভাঙ্গে রুঙ্গে গেছে গা। দিনের বেলা হারনি যায়, রাত্রে অন্ধকার দেখা যায় না, মানুষ পড়িয়াও যায়। সেতুটা যখন নতুন হয়েছিল তখন একটা রুগী সুস্থ হয়ে পড়তো, তাহলে অটো দিয়ে হাসপাতালে নিয়ে যেতে পারতাম। এখন সেতু ভাঙার কারণে রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে, যার কারণে কোনো অটো যেতে পারে না। একটা রুগী নিয়ে যেতে আমাদের অনেক হিমশিম খাইতে হয়। এই যে নদীটা পার হইলাম, দেখলেন সেতুটা কত ভয়ানক অবস্থায় ভাঙ্গা চোরা আছে। রাস্তাগুলো পের হইতে খুব অসুবিধা হয়। এই সেতুটা দিয়ে অনেক লোকজন আসা যাওয়া করে, কেউ মোটরসাইকেল নিয়ে যায়, কেউ সাইকেলে, কেউ পায়ে হেঁটে। স্কুলের বাচ্চা কাচ্চারা যাইতে খুব অসুবিধা হয়। ব্রিজটা ভেঙে গেছে, পাটাতনগুলো ফাইটে গেছে, এটা আমাদের রেলিং নাই। এখন এই শিক্ষার্থীরা যায় খুব কষ্ট, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এইটা দ্রুত গতিতে আমরা সরকারের কাছে যাবো, এটা পাকার ব্যবস্থা করা। 2020 সালে সুরিয়া নদীর ওপর পাকা সেতু নির্মাণের জন্য গৌরীপুর উপজেলা এলজিডি প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছিল গ্রামবাসী, কিন্তু এলজিডি সর্বোচ্চ 150 ফুট দৈর্ঘ্যের বেশি সেতু নির্মাণ করতে না পারায় গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। কয়েক বছর আগে আমরা গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়ে এলজিডির কাছে যাই, লিখিত আবেদন দেই। তারা 150 ফিটের উপরে তারা সেতু করতে না পারায় আমরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে এই স্টিলের সেতুটা 170 ফিট লম্বা আমরা করতে সক্ষম হই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। কিন্তু এই মৌসুমে আইসা আমাদের এই পাটাতনটা, স্টিলের পাটাতনটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা ঝুঁকি নিয়ে, বিকল্প কোনো রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছি। 2021 সালে নয়ানগর বাউশালী পাড়া ও দুঘিয়া গ্রামের সংযোগস্থলে নদীতে খুঁটি স্থাপন করে 170 ফুট দৈর্ঘ্যের স্টিলের সেতু নির্মাণ করা হয়। মাটি ভরাট করে দুই পাশে করা হয় সংযোগ সড়ক। নির্মাণ কাজ শেষে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়ার পর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু সেই আনন্দ ম্লান হয়ে যায় 2 বছরের মাথায় সেতুটির স্টিলের পাটাতনে ভাঙন দেখা দিলে। খোঁজ নিয়ে দেখা গেছে সেতুটির বিভিন্ন অংশের স্টিলের পাটাতন ভেঙে গেছে, জং ধরেছে সেতুর স্টিলের পাটাতনে, খুলে পড়েছে সেতুর বাঁশের রেলিং, সরে যাচ্ছে সেতুর সংযোগস্থল সড়কের মাটি। এখন বৃষ্টির এই যে পাটাতনগুলো ফাটে গেছে, ভাঙে গেছে, অকেজ হয়ে পড়ছে। এখন এই দুই পাড়ের মানুষ গলার কাটা হয়ে দাঁড়াইছে। এই বৃষ্টি আবার মেরামত করতে হলে 5 লাখেরও বেশি টাকার প্রয়োজন। কিন্তু আমরা এখন এই যে আমন ধানের মৌসুম, সব ধান পানির নিচে তলায় গেছে, যার ফলে আমাদের পাবলিকের কাছ থেকে চাঁদা উগানের মতো এরকম কোনো সুবিধা নাই। 2023 সালে নয়ানগর বাউশালী পাড়া অংশে সেতুর পাটাতন ভেঙে গেলে দুর্ঘটনা এড়াতে সেতুর প্রবেশ পথে সতর্কতার পাশাপাশি প্রতিবন্ধকতা দেয় গ্রামবাসী। এরপর রিকশা, অটোরিকশা ও ইজি বাইক চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে উপজেলা শহর ও নেত্রকোনা যাতায়াত করতে অনেকটা পথ ঘুরতে হয়, তাই সময় বাঁচাতে দুই পাড়ের বিকল্প পথে উপজেলা শহর ও নেত্রকোনা যাতায়াত করতে অনেকটা পথই ঘুরতে হচ্ছে। দুই পাড়ের বাসিন্দারা ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে, এতে করে যে কোনো সময়ই প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে। সুরিয়া নদীর একটা ব্রিজ, যেটা স্বেচ্ছাশ্রমে ওই এলাকার জনগণ করেছিল অনেক বছর আগে, এবং সেটা স্টিলের পাটাতনের উপরে। পাটাতনগুলা ভেঙে এখন ব্যবহারের কিছুটা অনুপযোগী হয়ে গেছে। আমাদের লোকাল রিসোর্সের মাধ্যমে, কোনো প্রকল্পের মাধ্যমে এই কাজটা আমরা করে জনগণের চলাচল উপযোগী করে দেবো, এবং এখানে রেলিংও নেই। সেই রেলিংটা স্থাপন করলে আর একটু ঝুঁকি মুক্ত হবে। এবং যেহেতু এটা 170 ফিট ব্রিজ, আমি এলজিডির মাধ্যমে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে এটা স্থায়ী কোনো ব্রিজ করা যায় কিনা সেই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব। গ্রামবাসী দ্রুত সেতু মেরামত করার পাশাপাশি এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। পাকা সেতু নির্মাণ হলে দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে জানিয়েছেন গ্রামবাসী। আতকিয়া মাইমুনা, বার্তা 24।